হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একেবারে ইউনিক আর হেলদি একটা রেসিপি, দই ভিন্ডি। আর এই ঢ্যাঁড়স বা ভিন্ডি আর দইয়ের কম্বিনেশন যারা কোনোদিন ঢ্যাঁড়স খেতে পছন্দও করেন না তাদেরও কিন্তু মন ভরিয়ে দেবে। তো প্রথমেই এর জন্য আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তবে রাফলি কেটেছি আমি এটা। তো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি যে পেঁয়াজ, আদা, রসুনটা কেটে রেখেছি ওইটা আমি দিয়ে দিচ্ছি, ওটা আমি একটু ভেজে নেব। রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, এবারে আমি এটা তুলে রেখে দেবো। তো এটাকে আমি তুলে নিচ্ছি, এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে আমি কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি ঢ্যাঁড়সগুলো তুলে রাখছি। আর এর মধ্যে আমার পেঁয়াজ, আদা, রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, ওটাকে আমি পেস্ট করব। তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি আবার কড়া বসিয়ে দিচ্ছি, ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আবার একটু তেল। তেলটা গরম হলে আমি দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। এবারে আমি পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ আমার কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল আছে। তো এটাকে কষিয়ে নেব, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে, এর থেকে তেলও রিলিজ করতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি দই। তো যেহেতু দই ভিন্ডি সেই জন্য একটু দইটা আমি বেশিই দিচ্ছি। তো দইটা দিয়ে এবারে দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি। এবারে ঢ্যাঁড়সের সাথে মশলাটা, দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। জল খুব বেশি দেব না, এটা বেশি গ্রেভি, খুব বেশি পাতলা গ্রেভি ভালো লাগে না। তো অল্প একটু জল দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা আর দিয়ে দেবো একটু গরম মশলা। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব। তবে ঢাকা দিয়ে এটাকে রান্না করব না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার 2 মিনিট রান্না হয়ে গেলে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, এবারে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ হেলদি আর টেস্টি দহি ভিন্ডি। আর আমার এই রান্নাটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।